আসসালামু আলাইকুম। কিছু মানুষের বোধহয় পুরো রাজনৈতিক জীবনটাই থাকবে প্রতারণাপূর্ণ। যেমন 5ই আগস্ট 2024 পরবর্তী যে রাজনৈতিক ব্যক্তিদের উত্থান ঘটেছে তাদের প্রত্যেকটাই তো 5ই আগস্ট ঘিরে একটা প্রতারণার মধ্যে দিয়ে। 5 আগস্ট বা 2024-এ জুলাই আগস্টে আন্দোলনের সূত্রপাত বলা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু সেই কোটা বিরোধী আন্দোলনের আড়ালে বাংলাদেশের মানুষের মানে কোটি কোটি মানুষের ব্রেন ওয়াশ করে তাদেরকে ধোকা দিয়ে দেশকে অন্য খাতে নিয়ে যাওয়া হয়েছে। মাঝখান দিয়ে শেখ হাসিনার পতনটা ইস্যু ছিল, সেই ইস্যু ধরে দেশকে আমেরিকার গোলামির দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বাংলাদেশের ঐতিহ্য সবকিছুকে জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে কিছু নেতা নেত্রী উদ্ভব ঘটেছে, যেটা আমরা এনসিপির ব্যানারে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি। সেই মানুষগুলোর বিভিন্ন সফর, বিদেশ সফর হলে সেগুলো আলোচনায় ওঠে। আলোচনার প্রধান কারণ হয়ে ওঠে যে বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রবাসী নেতা কর্মীরা এরা কেউ বিদেশ গেলেই সেখানে বাধা তৈরি করে। সেটা ডক্টর ইউনূস সহ, মাহফুজ আলম বা অন্যান্যদের, আক্তার হোসেন সহ তাদের ক্ষেত্রে ঘটেছে। এবার সংসদ সদস্য এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং শিবির নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম লন্ডন সফর করছেন। এই লন্ডন সফরকে তারা যখন গিয়েছেন তখন তাদের পক্ষ থেকে প্রচার করা হয়েছে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তারা সেখানে গিয়েছেন এবং লন্ডন গিয়েও তারা সেটি বলেছেন। সাদিক কায়েম তার ভিডিও বার্তাতেও দাওয়াত বলেছেন যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির দাওয়াতে, কিন্তু রিউমার স্ক্যানার সহ বিভিন্ন গণমাধ্যম দেখেছে যে না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো দাওয়াত ছিল না। অক্সফোর্ড ইউনিয়ন একটি স্টুডেন্টদের একটি সংগঠন, এই সংগঠনকে ব্যক্তিগতভাবে পয়সা কড়ি দিয়ে একটি হল রুম ভাড়া নিয়ে সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই দাওয়াতপত্রটি দেখিয়ে তারা লন্ডন গিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ নানান কারণে আলোচিত হয়েছেন এবং বাংলাদেশে প্রগতিশীলতা, স্বাধীনতার পক্ষের একটা বড় শক্তির ক্ষোভ এবং ঘৃণার লক্ষ্য হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে সে অক্সফোর্ড ইউনিয়নের প্রোগ্রামে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের বিক্ষোভের মুখে পড়ে পেছনের দরজা দিয়ে পালাতে হয়। আমরা সে ভিডিও আরো দেখেছি, ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে হন্তদন্ত হয়ে দৌড়ের উপরে লন্ডন পুলিশ সহ হাসনাত আব্দুল্লাহকে অনেকটা চোরের মতো করে দেখেন পেছনের দরজা দিয়ে তাকে সেই অক্সফোর্ড ইউনিয়নের হল রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরেও বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই সব ভিডিও আমাদের চোখের সামনে আছে এবং আমরা সেগুলো দেখছি এবং এক এক ভিডিওতে এক এক রকম তথ্য আসছে। আমি সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত এই ভিডিও ধরে আপনাদের সামনে কোনো আলোচনা করছি না, তবে দুই পক্ষের ব্যাপক মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, সেটা প্রায় নিশ্চিত। এই সময় আমাদের সামনে খবর, লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভার পাশে আওয়ামী লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ। অনুষ্ঠানে সংসদ বলেন, মানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। আচ্ছা, সেখানে বলা হচ্ছে লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিমও ছুড়ে মারেন। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্য সফর উপলক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইউকে অ্যালায়েন্স। মানে টানা দুদিন বিক্ষোভ চলেছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে লন্ডনে। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাংকোয়েট হলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এই ভেন্যুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত 9টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন তিনি। আমরা এর আগে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, এ সময় আওয়ামী লীগের নেতা একদম দৌড়ের উপরে, মানে মোটামুটি যান বাঁচানোর মতো দৌড়ের উপরে গিয়ে ওই হলে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এ সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এনসিপি ইউকে অ্যালায়েন্স ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ডায়াসের সামনে একটি ডিম দেখিয়ে হাসনাত বলছেন, বিভিন্ন প্রান্তের যেসব লীগ আছে যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দৌড়ের উপরে ছিল হাসনাত আব্দুল্লাহ, সেই আবার বলছে আওয়ামী লীগকে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগারদেরকে এই ডিমটা আমি উৎসর্গ করছি। আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সেদ্ধ থাকবে আসলে আমি জানি না। নিজের মনের ক্ষোভটা একটু বোধহয় ঝাড়ার চেষ্টা করেছেন হাসনাত আব্দুল্লাহ। ডিম হাতে তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে এক হাতে ডিম নিয়ে হাসনাত আব্দুল্লাহ ডিম ধরে আছেন, আপনাদের স্পষ্ট দেখতে পারার কথা, নিজেই সেই ডিম হাতে ধরে এসে বক্তৃতা দিচ্ছেন। যাক, এর আগে দুপুরে পূর্ব লন্ডনে এলএম পার্ক এলাকায় হাসনাত আব্দুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। মানে দুবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই আন্দোলনে এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডন অবস্থান করছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে, তবে একজন সংসদ সদস্যের সভা করা ঘিরে এমন বিক্ষোভের ঘটনা বিরলই বলে জানাচ্ছেন প্রবাসী রাজনীতিবিদরা। এক আওয়ামী লীগ নেতার কাছে প্রশ্ন ছিল, হাসনাত আব্দুল্লাহ তো সরকারের কেউ নন, তাকে নিয়ে এভাবে বিক্ষোভ কেন? জবাবে তিনি বলেন, আমরা তাকে এমপি হিসাবে নয় একজন সন্ত্রাসী হিসাবে বিবেচনা করছি। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের লোকজনকে বলেন সন্ত্রাসী, আর আওয়ামী লীগের মানুষজন হাসনাত আব্দুল্লাহকে বলছে সন্ত্রাসী। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের সমস্ত রাগ, ক্ষোভ, ঘৃণা, জিদ সবটাই এই এনসিপি যে দলবল আছে এই এনসিপি দলবলের উপর। আজকে ধরেন হাসনাত আব্দুল্লাহর জায়গায় বিএনপির যদি কোনো সংসদ সদস্য এমপি লন্ডনে যেতেন, তাহলে আওয়ামী লীগ কিরকম ক্ষোভ বিক্ষোভ করতো? যদিও ভাইরাস বিএনপি ক্ষমতায় আছে এবং বিএনপির হাত দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু বিএনপি কেউ লন্ডনে গেলে এই হুলস্থুল কাণ্ডটা আওয়ামী লীগ ঘটাতো না। এটা মূলত যেটা হয়েছে যে 5ই আগস্টের সেই ছাত্র আন্দোলন বা দের কাণ্ড বলতে যেটা মিন করা হয়, বোঝানো হয়, এটার প্রতিকৃত এবং আওয়ামী লীগের উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর একটা আইকন হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আপনাদের মনে থাকার কথা, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হোসেনের বাড়িতে যখন আক্রমণ করা হয়, ডাকাতির চেষ্টা করা হয়, তখনও সেটাকে আওয়ামী লীগ প্রতিরোধ হিসেবে নাম দেওয়া হয়েছে। এবং যখন স্থানীয় মানুষজন প্রতিরোধ করে তুলে এই ডাকাতির যা চেষ্টা করেছিল ছাত্র জনতা নাম দিয়ে এদেরকে ঠেকানোর চেষ্টা করে, তখন হাসনাত আব্দুল্লাহরা গাজীপুরে ছুটে যান এবং গাজীপুরে ছুটে গিয়ে তারা হুমকি দেন যে কেউ এগুলোকে মব বলতে পারবে না, যে মব বলবে তাকেও পিটাইতে হবে, তাকেও ধরতে হবে, মারতে হবে। যে কারণে আওয়ামী লীগের লোকজনের রাগ, ক্ষোভ, ঘৃণার একটা বড় প্রতিকৃত এবং এই যে ডিম নিক্ষেপের মধ্যে দিয়ে তারা যে একটা ঘৃণা ছুড়ে মারছে এবং এটা দিনকে দিন, যে কারণে আমরা বলি যে আওয়ামী লীগ এবং এই এনসিপি ওয়ালারা, মানে এই ছাত্র গ্রুপটা, এরা এতটা মুখোমুখি হয়েছে, তারা দুপক্ষই জানে যে এক পক্ষ যদি থাকে আরেক পক্ষের তখন আর খাওয়া নেই। মানে দুই পক্ষই একে অপরকে প্রত্যেকে নিজেদের জীবনের জন্য হুমকি হিসাবে মনে করে এবং সেই জীবনের জন্য হুমকি হিসাবে মনে করার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ যেভাবে ফিরছে, যদি ফিরে আসে, তাহলে এই ঘটনা যে দেশের ভেতরে ঘটবে না, কারণ হাসনাতদের লোকবল সম্পর্কে সবার ধারণা আছে। ওরা ঢাকা শহরে এখন পর্যন্ত দল গঠনের প্রায় 1.5 বছর হতে গেল, তাদের সেই সক্ষমতা তৈরি হয়নি যে তারা একটা সমাবেশ করবে। ফলে আওয়ামী লীগের ভয়ে এরা একটু তটস্থ থাকবে এবং এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ভবিষ্যতে দেশের বাইরে থেকে দেশে ঘটা শুরু হয় কিনা সেটাই দেখবার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।